প্রিয় কৃষক বন্ধু, আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আজকে মূলত যে ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসবো সেটি মূলত যে আমাদের যে মুসুর কলাই সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে এই যে সময় দেখছেন মুসুর কলাই বেরিয়েছে, এই গাছের বয়স 8 থেকে 10 দিন। হ্যাঁ, এই গাছের বয়স 8 থেকে 10 দিন মুসুর কলাই বেরিয়েছে। তো এই সময় যে রোগটি মূলত লাগে, এই 8-10 দিন পর থেকে গাছ ঠিক একটা একটা মরতে শুরু করবে। দেখছেন, এই দেখেন, এখানে একটা গাছ মরে গেছে। এই দেখুন, এই গাছটা মরে যাচ্ছে। তো গাছটাকে যদি আমরা তুলে দেখি, গাছটাকে হালকা হালকা তুললাম, দেখুন এই গাছটিতে শিকড় একটুকুনো নেই। দেখছেন, গাছটি মরে যাচ্ছে, যার শিকড় না থাকার জন্য গাছটি মরে যাচ্ছে। কারণ দেখুন, শিকড় হচ্ছে গাছের মূল। গাছ কোথা থেকে খাবার গ্রহণ করবে? শিকড়ের মধ্যে দেই। তাই শিকড়টি নষ্ট হয়ে গেলে গাছ খাবার গ্রহণ করতে পারে না। এই যে এখানে আরেকটি আছে, এই দেখছেন, গাছ এটি মরে যাচ্ছে। এটাকে তুলে যদি আমরা আস্তে 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 আস্তে, এই দেখছেন, গাছের শিকড়ে যে শাখা প্রশাখা সেসব নেই। শিকড়টা অনেকটা বুঝতে পারছে, কিন্তু শাখা প্রশাখা নেই, যার জন্য গাছ খাদ্য গ্রহণ করতে পারছে। শিকড় নেই, এখানে একটা গাছ মরে যাচ্ছে। এই দেখুন, এইভাবে প্রত্যেকটা, এই দেখুন, শিকড় নেই। তাহলে এখানে প্রচুর প্রায় মানে শিকড়ের জন্য গাছ মরে যাচ্ছে। মানে এটা আমরা ধসা জনিত কারণ আমরা বলতে পারি। ঠিক আছে, তাই এই সময় এই ধসা রোগের হাত থেকে মুসুর কলাইকে বাঁচাতে গেলে আমরা কি কি কীটনাশক বা কি কি ধসার ওষুধ আমরা ব্যবহার করতে পারি, তাই আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই দেখছেন, বিভিন্ন জায়গায় গাছ মরে গেছে। এখানে একটা দেখুন, এই দেখেন, ওখানে একটা গাছ মরে গেছে। তাহলে আমরা কি কি আজকে দেবো? ওইখানে একটা মরে গেছে, ওই ঝিমলে গেছে, ওই দেখুন, কি কি আমরা দেব এই গাছ মরে গেলে মুসুর বাড়ি। তো চলুন জেনে নেওয়া যাক। দেখুন, মুসুর কলাই এটা আমাদের ডাল জাতীয় একটা শস্য। তো আমাদেরকে বাঁচাতে গেলে আমাদের কি কি স্প্রে করব, তো অবশ্যই আপনাদেরকে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন জেনে নেওয়া যাক। এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ নিত্য নতুন সমস্ত রকমের চাষবাস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা, এবং আপনারা যাতে ভালো চাষবাস করতে পারেন সেই বিষয়ে সমস্ত রকমের ডিটেলসে আমরা এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করি। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, এই যে কলাই বাড়ি, এই কলাই বাড়ি যে কি কি আমরা আজকে মেডিসিন দেব, কলাই গাছটি আমার মরে যাচ্ছে, এই মরার হাত থেকে আমরা কি করে বাঁচবো, তার জন্য আমাদেরকে কিছু ওষুধ দিতে হবে। তো কি কি মেডিসিন বা কি কি ওষুধ আমরা ব্যবহার করতে পারি কলাই বাড়ি, যাতে আমরা মরাটাকে রোধ করতে পারি। প্রথমে আমি নিয়েছি, এই দেখেন, এটা হচ্ছে সাব পাউডার, ইউপিএল কোম্পানির সাব পাউডার। আপনারা এটা প্রতি গ্রামে 50 গ্রাম করে নেবেন। আর আমরা ওর সাথে দেবো একটি শিকড়ের ওষুধ, কারণ গাছ এই মুহূর্তে তার শিকড়টা ঠিকঠাক মানে গঠন করতে পারছে না। এই ঠান্ডার জন্য শিকড়টা সেটা গঠন করতে পারছে না, যার জন্য আমি তুলে আপনাকে দেখালাম যে শিকড়টা ঠিক গাছের নেই, যার জন্য গাছ মরে যাচ্ছে। তাই শিকড়ের ওষুধ একটা আমরা ব্যবহার করবো এর সাথে, এবং এর সাথে আমরা ব্যবহার করব একটু অ্যান্টিবায়োটিক। এটি হচ্ছে স্টেপটোমাইসিন। এই দেখুন, স্টেপটোমাইসিন, আপনারা এটা ব্যবহার করবেন।
আর এর সাথে আমরা একটু ভালো ফাঙ্গিসাইড, যেহেতু গাছ মরে যাচ্ছে এখানে কমা দিলে চলবে না, তাই ভালো দেখে আমরা দেবো একটু তোমার অ্যামিস্টার টপ যে টেকনিক আছে সেই টেকনিকের ম্যাগনাইট। আমার হাতে আছে ম্যাগনাইট, এটি করমন্ডল কোম্পানির ম্যাগনাইট। এর টেকনিক আছে অ্যাজিস্ট্রোবিন 18.2%, আর ডাইফিনোকোনাজল আছে 11.4% এসসি ফর্মে। তো এবার চলুন বিস্তারিতভাবে জানিয়ে নেওয়া যাক। এটি সাব পাউডার, এটা আমরা যেহেতু আমার ওই দিয়ে দেখা, যেহেতু আমার এটা সাব পাউডার, এটা আমি দামে দেবো 30 দিলেও হয়, আমি 50 করে নিয়ে এসেছি। আমি এখানে অর্ধেকটা আমরা দিয়ে দেবো, অর্ধেকটা আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা আগে জল ভালো করে এটা গুলবো। অর্ধেকটা আমরা সাব পাউডার দিয়ে দিলাম, ঠিক আছে। অর্ধেকটা সাব পাউডার দিয়ে দিলাম, আপনার রাখলাম, ভালো করে জলটাকে গুলিয়ে নেব আমরা। এটিকে আমার কাছে বালতি নেই, যার জন্য আমি একটা জায়গাতেই সমস্ত ওষুধগুলো দিচ্ছি, নাহলে আপনারা আলাদা আলাদা করে গুলে একই ড্রামে আপনারা ঢালবেন। এরপর আমরা দেব শিকড়ের ওষুধটা। এই দেখুন, এটা আছে রুট মোর, এর টেকনিক আছে রুট মোর। এটা আছে হিউমিক অ্যাসিড 70%, অ্যামাইনো অ্যাসিড আছে 10%, ফলভিক অ্যাসিড আছে 5%, আর অ্যাসিডাম অ্যাসিড আছে 5%। আরো এক্সট্রা কিছু কিছু উপাদান এতে আছে, আপনারা এটা ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ। এটাকে প্রত্যেক দামে একটা করে দিবেন। এটাকে ভালো করে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখছেন কত সুন্দর একবারে ইয়ে হয়ে যাচ্ছে। সামনে চাই দেখা, তাহলে এখানে সাব পাউডার দিলাম, এর সাথে সাথে দিলাম একটু শিকড়ের ওষুধ। আচ্ছা, সাপের যে আমি টেকনিকটা বলে দেই, এটা আছে কার্বনডাজিম প্লাস আছে ম্যানকোজেব। কার্বনডাজিম আছে 12%, আর ম্যানকোজেব আছে 63%। আপনারা এটা অবশ্যই, কলাই গাছ যদি মরে যায় আপনারা এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটার পর আমি দেব অ্যান্টিবায়োটিক। দেখুন, এটা স্টেপটোমাইসিন, এটা আছে 2 গ্রামের প্যাকেট। হ্যাঁ, এটা আমি দেব 2 গ্রামের প্যাকেট, হাফ দেব, আর 1 গ্রাম হাফের রেখে দেবো। আর হাফ আমরা রেখে দেবো, আজকে দামে করবো, 1 প্যাকেটে 2 ব্যারেল করবেন, রেখে দিলাম। আচ্ছা, এরপর এটাকে ভালো করে আমরা গুলে নেব। এটাকে ভালো করে আমরা গুলে নেব আগে। এটা গুলে নেওয়া হলো। এরপর আমরা এর সাথে দেবো ভালো যে একটি ফাঙ্গিসাইড, অর্থাৎ অ্যামিস্টাটপ গ্রুপের যে ওষুধ, সেটি এরপর আমরা ব্যবহার করব। ওটি আমরা ব্যবহার করব গ্রামে 15 থেকে 20 ml। ম্যাগনাইট।
আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর এটিকে পরপর আপনি 7 দিন ছাড়া দুটোবার স্প্রে করবেন। সাত দিন ছাড়া ছাড়া এটা দিবেন। দুবার স্প্রে করে দিলেই আপনার দেখবেন অনেক 100% আপনার এই যে কলাইয়ের যে খোলা পচা যে বা রোগটা বা ধসা যে রোগটা, শিকড় পচা, সেই রোগটা অনেকটাই আপনি রেহাই পেয়ে যাবেন এবং আপনার ফলনও খুব ভালো হবে। দিয়ে দেওয়া হলো। একটু আমি এটাকে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিলাম, কারণ শিকড় ওষুধ একটু গুলতে সময় লাগে, তাই ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর আমরা এগুলোকে ভালো করে আমরা ড্রামে ভর্তি করে নেব। এটাকে আস্তে আস্তে ঢেলে দেবো। আমি এটাকে একজন এক জায়গায় গুলে নিয়েছি, আপনারা আলাদা আলাদা করে গুলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গুললেন, সবকে ঢেলে দিলেন, ব্যাস ঠিক আছে, আমার মিক্সচার রেডি।